যে পুরুষ সন্তানের প্রতি বাবার দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের স্ত্রীর মানে সেই সন্তানের মায়ের সাথেই খারাপ ব্যবহার করে ফেলে, সেই পুরুষ আর যাই হোক কোনোদিন বুদ্ধিমান বাবা নয়। কারণ সন্তান তো সেই বাবাকেই ভালোবাসে এবং আদর্শ হিসাবে মানে, যেই বাবা সন্তানের মাকে সম্মান করে এবং ভালোবাসে, যত্ন করে। তাই প্রত্যেক বাবারই উচিত সন্তানের কিছু হলেই মায়ের দোষ দেয়া বন্ধ করা। তাদের অবশ্যই এটি মনে রাখা উচিত যে এই পৃথিবীতে সন্তানের প্রতি যদি কেউ কোমল এবং যত্নশীল হয়, সেটা মা ছাড়া আর কেউ নয়। মায়েরা নিজের যত্ন, খাওয়া দাওয়া, ঘুম সব ভুলে গিয়ে সন্তানের সঠিক যত্ন করে সুস্থ রাখার চেষ্টা করে। মনে রাখবেন, সুস্থতা অসুস্থতা সবই সৃষ্টিকর্তার দেয়া। তাই অযথাই মায়ের উপর দোষ চাপানো থেকে বিরত থাকুন। আচ্ছা, সুস্থ থাকলে তো কখনো প্রশংসা করে বলেন না যে তোমার জন্যই আমার বাচ্চাটা আজ সুস্থ আছে, তোমার যত্নে ভালো আছে, তুমি অনেক আদর্শ এবং কেয়ারিং মা। কই, তখন তো বলেন না। তবে সামান্য অসুস্থ হলেই তুমি যত্ন নেও না, তুমি খেয়াল করো না, বাসায় সারাদিন কী করো, তোমার কারণে বাচ্চা অসুস্থ হয়েছে, এই ধরনের অনেক হাজারো প্রশ্ন করেন। আর তখন একবারও ভেবে দেখেন না যে মা তার সন্তানের জন্য জীবনের সবচেয়ে প্রিয় ঘুম, সময়, সব কিছু ত্যাগ করছে, সময় মতো খাওয়া দাওয়া করে না, নিজের মতো করে আলাদা একটু সময় কাটায় না, নিজেকে একটু পরিচর্যা করে না। যে মেয়েটা আগে সারা দিনে 10 বার চুল আঁচড়াইতো, 10 বার মুখে ছোনো লাগাইতো, সে কিন্তু এই সবই ভুলে যায় একটা বাচ্চা হওয়ার পরে। তাহলে সেই মা কিভাবে একটা সন্তানের অসুস্থতার জন্য দায়ী হয়? আপনার এই অভিযোগ একজন মায়ের বুকে কতটা আঘাত এবং ক্ষতির সৃষ্টি করে তা হয়তো আপনি অনুভব করতে পারেন না। তবে আপনার ছোট্ট সন্তানটি, যার মনটা খুবই নিষ্পাপ, সে তার নিষ্পাপ মন দিয়ে ঠিকই বুঝে নেয় যে তার মাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। কারণ সন্তানের চোখে তার মাই তার পৃথিবী। একটা মেয়ে যখন একটা বাড়িতে বউ হয়ে যায়, তার মনে কিন্তু হাজারো রকম স্বপ্ন থাকে। সে কিন্তু কখনোই এটা ভেবে শ্বশুরবাড়িতে যায় না যে আমি এর সাথে ঝগড়া করব, ওর সাথে ঝগড়া করব, শুধু সারা দিন এটা ওটাই করব। সে কিন্তু মনে হাজারো রকম স্বপ্ন নিয়ে থাকে। যে মেয়েটা কখনো উঁচু গলায় কথা বলতো না, সেই মেয়েটাও কিন্তু একদিন উঁচু গলায় কথা শিখে যায়। আর সেটা আপনারাই শিখান, আপনাদের দোষেই শিখে। কারণ ওই যে কথাই আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এটাই হয়। আপনাদের দেখে দেখেই সেই মেয়েটা উঁচু গলায় কথা শিখে যায়। কারণ যে সইতে সইতে আর কত সইবে, শুনতে শুনতে তারও মুখ ফুটে যায়। কিন্তু সেদিন যার মুখ ফুটে যায়, সেদিন সে হয়ে যায় খারাপ। যতদিন চুপ করে থাকে সেদিন সে ভালো থাকে, আর যেদিনই কথাটার উত্তর দেয় সেই মেয়েটা হয় খারাপ। তার নামে পাড়ায় পাড়ায় তখন বদনামের বন্যা ছড়িয়ে যায়। একটা মেয়ে বাড়িতে বউ হয়ে যাওয়ার পর তার শাশুড়ি শ্বশুর সবার কথা মতো দিনরাত উঠে আর বসে, শাশুড়ির কথা মতোই ঘরের কাজকর্ম করে। তারপরেও উঠতে বসতে তাকে নানা রকম কথা শুনতে হয়, এটা করোনি, সেটা করোনি, এটা এইভাবে না, এটা ওইভাবে। যদি হাজার যত্ন নিয়ে ভালো করেও করে, তারপরেও শাশুড়িদের মন পায় না। কারণ ওই যে যে যেরকম, আপনার বুদ্ধিটা একরকম, আর একজনের বুদ্ধিটা আর এক রকম। আপনি যেভাবে ভাবেন, মানে আপনি যেটা ভাবেন সেটাই ঠিক, অন্যদের সেটা ঠিক হইলেও সেটা আপনার কাছে ভুল। এটার নামই হচ্ছে শাশুড়ি। আর একটা জিনিস সমাজে খুবই প্রচলিত যে মা হারালে মা পাওয়া যায় না, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই বউ হারালে তো বউ পাওয়া যায়। আপনি যেমন ভাবছেন যে মা হারালে মা পাওয়া যায় না, বউ হারালে বউ পাওয়া যায়, তেমনি আপনি একটা মেয়েকে বিয়ে করে এনে তাকে তাড়িয়ে দিয়ে আরেকটা মেয়েকে আনলেন, কিন্তু সেই মেয়েটার যে আগে একটা সন্তান আছে, সেই সন্তান তো মা হারালো। আপনার যেমন মায়ের জন্য দরদ, সেই সন্তানেরও তো মায়ের জন্য দরদ। আপনি তো বিয়ে করে বউ পাইলেন, কিন্তু যে সন্তানটা আছে সে কি মা পাইলো? আপনি যে মেয়েটাকে বিয়ে করে আনছেন, সে কি আর তার মায়ের মতো ভালোবাসা দিবে? একটা সৎ মা কখনোই একটা বাচ্চাকে আপনের মতো দেখে না, এটা কখনোই সম্ভব না। তাহলে কি হলো? সেই একই তো হলো। নিজের মাকে খুশি করতে গিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটাই নষ্ট করে দিলেন। তার মাকে তার সন্তান থেকে আলাদা করলেন, আর সন্তানকে মায়ের থেকে আলাদা করে দিলেন। একজন ভালো বাবা হতে হলে সন্তানের মাকে সম্মান করুন, ভালোবাসুন,
আর পরিশেষে এটাই বলবো, আমার এই পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পেজের সাথেই থাকবেন। টাটা, বাই বাই।